হ্যালো স্টুডেন্ট, তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় 24টা এমসিকিউ থাকে। আর আজকের ক্লাসটা যদি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখে নাও তাহলে পরীক্ষায় 18 থেকে 20টা এমসিকিউর অ্যান্সার কিন্তু করতে পারবে। অর্থাৎ এখান থেকে তোমরা 18 থেকে 20টা এমসিকিউ কমন পাবে। আর এখানে কি আলোচনা করব আমি? এখানে আলোচনা করব তোমাদের 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর শিক্ষাবিজ্ঞানের যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের এমসিকিউর অ্যান্সার নিয়ে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি আলোচনা করছি, দেখো 2015 সালের প্রশ্নপত্র থেকে এমসিকিউ। প্রথম প্রশ্ন কি আছে? প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এডুকেটাম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা দান করা। তারপরের প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। এটা কে বলেছেন? এটা অ্যাডামস বলেছেন। তারপরের প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শিক্ষা। পরের প্রশ্ন, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। তারপরের প্রশ্ন, শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সেই দুটি হলো বংশগতি আর হচ্ছে পরিবেশ। তারপরের প্রশ্ন, প্রদত্ত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ? বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ। পরের প্রশ্ন দেখো, আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত হয় তা হচ্ছে আত্মপ্রকাশমূলক কার্যাবলী। কি বললাম? সেটা হচ্ছে আত্মপ্রকাশমূলক কার্যাবলী। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় দিল্লিতে। তারপরের প্রশ্ন, প্রদত্ত সংস্থাগুলির মধ্যে যেটি গণমাধ্যম তা হলো কি? সংবাদপত্র। এখানে কোনটা গণমাধ্যম বললাম? সংবাদপত্র হচ্ছে তোমাদের গণমাধ্যম। তারপরে গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, দেখো আধুনিক মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কি? আধুনিক মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হচ্ছে আচরণ। তারপরে দেখো, শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। এটা কে বলেছেন? ওয়াটসন বলেছেন। কিন্ডারগার্ডেনের প্রবর্তক হচ্ছেন ফয়বেল। জীবন বিকাশের যে স্তরটিকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় সেটা কি? কৈশোরকে। তারপরের প্রশ্ন, শৈশবে শিশুর শিক্ষালয় হলো প্রাক-প্রাথমিক বিদ্যালয়। তারপরের প্রশ্ন, বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া? বৃদ্ধি এক প্রকার জৈবিক প্রক্রিয়া। পরের প্রশ্ন, ড্যাশের জন্য মানসিক প্রস্তুতি প্রয়োজন? পরিণমনের জন্য মানসিক প্রস্তুতি প্রয়োজন। তারপরের প্রশ্ন, সংবেদন যা থেকে সৃষ্টি হয় সেটা কি? উদ্দীপক। উদ্দীপক থেকেই সংবেদন সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন দেখো, শিক্ষার ক্ষেত্রে ডাইড্যাকটিক অপারেট। দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো শিক্ষাক্ষেত্রে ডাইড্যাকটিক অপারেটারেস ষষ্ঠাকে। এখানে অ্যান্সারটা হবে মন্তেশ্বরী। তারপরে দেখো তোমাদের গ্রুপ সি থেকে তোমাদের 6টা এমসিকিউ থাকে। এখানে দেখো যেগুলো আছে, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষাকেন্দ্র হিসাবে প্রসিদ্ধ লাভ করেছিল? তক্ষশিলা। প্রব্রজা অনুষ্ঠান পালিত হয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কি? মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। তারপরে উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশ করা হয়েছিল কবে? উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশ করা হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। স্যাডলার কমিশনের অপর নাম কি? স্যাডলার কমিশনের অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। নৈ তালিমের প্রবর্তক হচ্ছেন গান্ধীজি। তারপরে দেখো আমাদের 15 সালের প্রশ্নপত্র আলোচনা হয়ে গেল। এবারে 16 সালের তোমাদের যে প্রশ্নপত্রগুলো এসেছিল, 9টা প্রথমে গ্রুপ এতে এমসিকিউ থাকে। আবার এখানে একই প্রশ্ন, এডুকেটাম শব্দের অর্থ। দেখো এখানে হবে কিন্তু শিক্ষা দান করা। তারপরের প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক।
শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এটা কে বলেছেন? বিবেকানন্দ বলেছেন। তারপরের প্রশ্ন, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। এটা কে বলেছে? হার্নি বলেছেন। গ্রাম উন্নয়নে অংশগ্রহণ যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত হয় সেটা হচ্ছে সামাজিক কার্যাবলী। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে কুরিয়ার শব্দের অর্থ। কুরিয়ার শব্দের অর্থ হচ্ছে দৌড়ের পথ। পরের প্রশ্ন আছে ইকো ক্লাব একটি পরিবেশ বিষয়ক সংস্থা। জ্ঞানবাণী জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি সম্প্রচার হয় কোথায়? রেডিওতে। শিশুদের প্রথম অভ্যাস গঠিত হয় শিশুদের প্রথম অভ্যাস গঠিত হয় পরিবারে। তারপরে দেখো তোমাদের গ্রুপ বিতে যেসব ছোট প্রশ্নগুলো এমসিকিউ আকারে দেওয়া আছে দেখো, মনোবিদ্যা হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান। এটার প্রবক্তাকে? উইলিয়াম জেমস। কসা দাই বাম্বিনি এর প্রতিষ্ঠাতা হলেন কে? মন্তেশ্বরী। কিন্ডারগার্টেন যে উপকরণটি ব্যবহৃত হয় কিন্ডারগার্টেনে মাদার প্লে ব্যবহার করা হয়। পরিণমন হলো একটি ড্যাশ প্রক্রিয়া। পরিণমন হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া। পুনরুদ্বেগ কথাটির অর্থ? পুনরুদ্বেগ কথাটির অর্থ হচ্ছে মনে করা। তারপর দেখো তারপরের যে প্রশ্নটা আছে দেখো, তারপরে এই প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তোমরা জানো যে তোমাদের সিলেবাস থেকে কয়েকটা অধ্যায় কিন্তু বাদ গেছে। তারপরে প্রশ্ন, বিখ্যাত বিখ্যাত মনোদরদি এই প্রশ্নটাও কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ গেছে। জ্ঞান আহরণের প্রথম প্রক্রিয়াটি হচ্ছে সংবেদন। বাল্যকালে শিশুর প্রথাগত শিক্ষাকে বলে প্রাথমিক শিক্ষা। এবারে তোমাদের গ্রুপ সি থেকে যেসব প্রশ্নগুলো এসছে দেখো, বলছে কোন অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা হয়? প্রবজ্জা। ইসলাম শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো। সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল 1944 সালে। তারপরে বাম্ভু সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটা বলেছে রবীন্দ্রনাথ। তারপরে সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল 1901 সালে। তোমাদের গ্রুপ সিটা হয়ে গেল। এবারে তোমাদের 2017 সালে যেসব প্রশ্নগুলো এসেছিল দেখতে থাকো। প্রথম প্রশ্ন, শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। এই উক্তিটি কার? উক্তিটা হচ্ছে গান্ধীজির। প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? শিক্ষার্থী হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া। বিদ্যালয়ের মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা ড্যাশ সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত? সাংস্কৃতিক সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত। পরের প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী সেটা হচ্ছে কি? মাদার প্লে। তারপরের প্রশ্ন, পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? পরিবার অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠান। এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে এনভাইরন শব্দ থেকে এসেছে। পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় কোনটি কোনটি? রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হলো সংবাদপত্র। বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। এটা বলেছেন কি? এটা বলেছেন জন ডিউই। তারপরে দেখো গ্রুপ বিতে যেসব প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছিল, ব্যুৎপত্তিগতভাবে সাইকোলজি কথাটির অর্থ কি? আত্মার বিজ্ঞান। তারপরে দেখো শিক্ষা হলো একটি কি? কৃত্রিম প্রক্রিয়া। সংবেদন সৃষ্টি হয় উদ্দীপক থেকে। শিশুর ব্যক্তিত্ব বিকাশে যেটা সাহায্য করে তা হলো বিতর্ক সভা। মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? 10টি ভাগে। তারপরে প্রশ্ন, ডাইড্যাকটিক উপকরণটি ব্যবহার হয় মন্তেশ্বরী বিদ্যালয়ে। তারপরে দেখো প্রত্যক্ষণ যে দুটি সংমিশ্রণ তা হচ্ছে সংবেদন এবং স্মৃতি। এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। ধারণা গঠনে একটি তত্ত্ব হলো সংযোগমূলক তত্ত্ব। এটাও সিলেবাসে নেই। আত্মসক্রিয়তার তত্ত্ব ড্যাশ শিক্ষা চিন্তা। ফয়বেলের শিক্ষা চিন্তা।
এবারে গ্রুপ সি থেকে যেসব প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, প্রথম প্রশ্ন, ইসলামী শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে কি বলা হয়? বিসমিল্লাহ বলা হয়। ঠিক আছে। তারপরে এখানে কেন, দেখো এখানে বিসমিল্লাহ বলা হয়, এখানে স্টার দিয়ে লেখা আছে নিচে দেখো যে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে মধ্যে সঠিক বিকল্প না থাকায় একটি বিকল্প পরিবর্তন করা হচ্ছে, এই জন্য আর কি। তারপরে প্রশ্ন, মক্তব কথাটি যে আরবি শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে কুতুব। উডের দলিল ভারতে পাস হয় কবে? 1854 খ্রিস্টাব্দে। তারপরে বৈশ্যদের জন্য উপনয়নের বয়স কত ছিল? 12 বছর। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কবে? 1815 সালে। নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন কে? নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন গান্ধীজি। তারপরে 2018 সালের প্রশ্নপত্রটা দেখো। 2018 সালে গ্রুপ এতে যে প্রশ্নগুলো ছিল দেখো। প্রথম প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি মানসিক প্রক্রিয়া। এডুকেয়ার শব্দের অর্থ, এডুকেয়ার শব্দের অর্থ পরিচর্যা করা। বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শিক্ষা। তারপরে মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। কোন শিক্ষা সেটা? বৃত্তিমূলক, বৃত্তিমূলক লক্ষ্য আর কি। বলছে শিক্ষার এই জাতীয় লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য। গ্রাম উন্নয়নে অংশগ্রহণ যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী সেটা হচ্ছে সামাজিক কার্যাবলী। তারপরের প্রশ্ন, আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলী হিসাবে বিবেচিত হয় সেটা হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। ইকো ক্লাব হলো একটি কি? পরিবেশ বিষয়ক সংস্থা। তারপরে দেখো, প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। শিক্ষা যে রূপ, শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষায় সহায়ক তা হচ্ছে কি? প্রথা মুক্ত শিক্ষা। তা হচ্ছে কি? প্রথা মুক্ত শিক্ষা। তারপরে দেখো গ্রুপ বি, গ্রুপ বিতে দেখো, গ্রুপ বিতে যেসব প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, আধুনিক আধুনিক মনোবিদ্যার প্রধান বিষয়বস্তু মানুষের আচরণ। শিক্ষার শিক্ষার যে ক্ষেত্রটি মনোবিজ্ঞান দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। মনোবিদ আর্নেস্ট জোন্স মানুষের জীবন বিকাশের কতগুলি স্তরের কথা বলেছেন? 4টি। পরিণমন হলো একটি ড্যাশ প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। শৈশবে শিশুর শিক্ষালয় হচ্ছে পাক প্রাথমিক বিদ্যালয়। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন যেটা আছে এই দেখো, তারপরে প্রশ্ন আছে দেখো, পিলিসবাড়ি, পিলিসবাড়ি বলেছেন প্রত্যক্ষণ হলো সংবেদন ও স্মৃতির সংমিশ্রণ। তারপরে ড্যাশের জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন, পরিণমনের জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন। তারপরে দেখো, আমরা বাইরের জগৎ থেকে জ্ঞান অর্জন করি ইন্দ্রিয়ের সাহায্যে। কোনো বস্তু সম্পর্কে ধারণা গঠন করার সময় কতগুলি সংবেদন প্রক্রিয়া সংগঠিত হয়? অ্যান্সার হচ্ছে 3টি। তারপরে গ্রুপ সি থেকে যেসব প্রশ্নগুলো দেওয়া হয়েছিল দেখো। প্রথম প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শিক্ষার্থীরা। এখানে কারা সুযোগ পেত না? শূদ্ররা। প্রব্রজা অনুষ্ঠান পালিত হয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছে 1944 সালে। ভারতের প্রথম শিক্ষা কমিশনের সভাপতি উইলিয়াম হান্টার। মাতৃদুগ্ধ এটির প্রবক্তা হচ্ছেন রবীন্দ্রনাথ। বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনায় ব্যাপারে গান্ধীজি একটি কমিটি গঠন করে যার সভাপতি ছিলেন জাকির হোসেন। তারপরে দেখো, তারপরে এবারে তোমাদের 2019 সালের প্রশ্নপত্রটা দেখে নাও, এমসিকিউর অ্যান্সারগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান। বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ। এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন জন ডিউই। আধুনিক শিক্ষা ব্যবস্থায়, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক। তারপরের প্রশ্ন, সংকীর্ণ অর্থের শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। পরের প্রশ্ন দেখো, শিশু এবং ব্যক্তির দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা।
এটা কার উক্তি? গান্ধীজির। শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী সেটা হচ্ছে মাদার প্লে। প্রথা মুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য। ইকো ক্লাব একটি পরিবেশ বিষয়ক সংস্থা। এবারে গ্রুপ বি থেকে যেসব প্রশ্নগুলো দেওয়া হয়েছিল দেখো। প্রথম প্রশ্ন, ডাইড্যাকটিক উপকরণ মন্তেশ্বরী বিদ্যালয়ে। তারপরে আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। জ্ঞান আহরণের প্রথম প্রক্রিয়া হচ্ছে সংবেদন। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, পরিণমন হলো একটি ড্যাশ প্রক্রিয়া। পরিণমন হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া। পরে কসা দাই বাম্বিনী এর প্রতিষ্ঠাতা হচ্ছে কে? মন্তেশ্বরী। মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? 10টি। বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া। ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে সারা জীবনব্যাপী। জীবন বিকাশের যে স্তরটিকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় সেটা কি? কৈশোর স্তরকে। এবারে গ্রুপ সি থেকে যেসব প্রশ্ন দেওয়া হয়েছিল দেখো। প্রবজ্জা অনুষ্ঠান বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পালন করা হয়। নৈতালিম শিক্ষার প্রবর্তক কে? গান্ধীজি। তোমরা লক্ষ্য করবে যে একই প্রশ্ন বারবার আসছে, অর্থাৎ তোমরা দেখছো যে তোমাদের জন্য কিন্তু ইয়ারের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণ্য সমাজে প্রতিষ্ঠাতা হলেন কে? এটা ব্রাহ্ম সমাজ হবে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রামমোহন রায়। উডের ডিসপ্যাচ ভারতে প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। এই ছিল তোমাদের আজকে ক্লাস। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা এই ক্লাসটা তোমাদের সহপাঠী অর্থাৎ বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও পরীক্ষায় ভালো ফল করতে পারে।